এখান থেকে আমাদের গ্রাম প্রায় 48 কিলোমিটার। আমরা গোবিন্দপুর ক্রস করলাম, গোবিন্দপুর ক্রস করে এখন আমরা ঢুকবো শিববাটি এরিয়ার মধ্যে চলে এসেছি। এবার শিববাটি তাড়াতাড়ি ক্রস করে আমরা ঢুকবো গুসকারায়। তো গুসকারা মানে গাইস, গুসকারা ঢোকার পর আমাদেরকে গাড়িটা টানতে হবে, না টানলে আমরা পুরোটাই ভিজে যাবো, কারণ আমার কাছে জ্যাকেট নেই। আমার বন্ধুর কাছে জ্যাকেটই নেই। তো গাইস আমরা এখন ক্রস করছি রতনদি কালীতলা, সেই মন্দির, সেই সুন্দর মন্দির, সেই রতনদি কালীতলা ঘুসকারা। তো ফাইনালি আমরা ঘুসকারা পৌঁছে গেছি। হচ্ছে ঘুসকারা সেই হাসপাতাল। এদিকে তো চলে গেল ঘুসকারা বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এটা ঘুসকারা। সব পুলিশগুলো এখানে দাঁড়িয়ে, আর আমরা সোজা যাব। তো গায়েস আমরা আগেকার রাস্তা যেতে যেতে ওটা হাই রোড দিয়ে যাচ্ছে, আর এই রাস্তাটা একটু মানে জঙ্গলের দিক দিয়ে যাচ্ছে। আমরা দেখতে চাই যে কেমন বৃষ্টির সময় জঙ্গলটা কেমন একটু দেখতে লাগে, সেই জন্য আমরা এই রাস্তাটা ধরলাম। ও এখন দিকে তো রাস্তাটা খুব সুন্দর লাগছে। তো গায়েস রানী একটু প্রবলেম দিচ্ছে, মানে কোথা থেকে একটু আওয়াজ হচ্ছে। কোথায় আওয়াজ হচ্ছে? না হতে পারে না, তেলের তো। তুই যাবে দেখাবে, চল। রাধে রাধে। ওরগ্রাম বাজার। তো গায়ে এই রাস্তাটা, এই রোডটা যাচ্ছে ওরগ্রাম। জয় শ্রীরাম। তো ভাই দাবে লুকটা চেক করো, জাস্ট বনের ভেতর দিকে এরকম একটা রাস্তা। ও বলবো গায়েস, রানী একটু প্রবলেম দিচ্ছে। আর মাঝখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর বৃষ্টির সময় যখন মেঘলা মেঘলা হয়, তখন এই বনটা ঠিক এমন ধারা দেখায়। দেখো, নোটিস করো গায়েস, এটা হচ্ছে ওরগ্রামের বন। তোর জায়গাটা আমার রানী খুব একটা প্রবলেম দিচ্ছে, আমি বুঝতে পারছি। আমার রানীর প্রবলেম হচ্ছে গায়েস, এমন একটা আওয়াজ হচ্ছে, জানি না কোথা থেকে আসছে আওয়াজটা, কিন্তু একটা আওয়াজ হচ্ছে, চিৎকার আওয়াজ। আমি ঠিকভাবে বুঝতে পারছি না যে এটা চেনের কভারের আওয়াজ না এমনি জাস্ট কিছু একটা প্রবলেম হচ্ছে গাড়ি। देख तो कैसे सर मारा। মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে, কি বলবো। দেখো গাছগুলো দেখো এক সাইড হেলে আছে, এখানকার লুকটা দেখো গাইস। ও এই সুন্দর প্রকৃতি যে এত সুন্দর হয়, সেটা বাইরে না বেরোলে কখনো বুঝতে পারবে না।